ওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ, আমার বেটা রুটি বেচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা তার খেদমতে সন্তুষ্ট। ও আল্লাহ, এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ওরে চিনিলে জরি আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি। আরো সাধক বলে চিনার মতন চিনে নিলে ওরে হবে তোর জান্নাতে বাড়ি। ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগের মতন গলার সুর নাই বা। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কোনাদ হামজেন চেবা হামজেন চে পরওয়াজ, কবুতর বা জেবাওয়াজ আস্তনে সা বীরবাকির মা কোতে দাঁত, হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাঁত। কুল মখলুকাত গায়নি সেদিন আল্লাহ নামের গান, তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। মাঠ ভরা ওইকে দিল গো শস্য জফুরান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালমা পড়েন লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, মানুষ তো অনেক আছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? জি, মেহরবানি করে আপনারা যারা বসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, তৌহিদের বাণী, এই আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা এই সাইটে দাঁড়াইছেন, আমার এই যে মনিটরটা একটু সরে, তারপর আপনি একটু দাঁড়ান, মাইকের সাউন্ডটা আসতেছে না ভাই, এই এটার থেকে সরে দাঁড়ান। জি, আর যারা এই সাইটে আছেন, মেহরবানি করে আপনারা আপনাদের হাতের বামে আগায় আসেন, তাহলে তো আর মিডিয়া কর্মীদের সাথে আপনাদের লাগে না। বামে তো জায়গা আছে। নওগাঁর ভাষাত কয় অজগবি একজন ঠেলছেন কেন, অজগবি একজনে ঠেলছেন কেন? নিজে চিন্তা নিজে করেন। বা আপনার বাম সাইডে তো বহুত জায়গা আছে, ভিতরে ঢোকেন। কোনার মধ্যে কি? নওগাঁর ভাষাত কয় ওতত কি? কথা ঠিক নয়? ওতের মধ্যে কি? ওতর থেকে ফরওয়ার্ড জায়গাতে আসেন, ভিতরে আসেন। এটা নিয়ে আসবেন না, ওর থেকে খালি হারে হ্যাঁ দাবাবিন। অজগুবি আসে মিডিয়ার স্যাংরাগুলোর কাছে বকসিন, হ্যাঁ তোমরা কি, তুমি কি শুরু করেছিন? তোমার হাতে বামে জায়গা নাই, বিশাল ময়দান পড়ে আছে। একজন ভদ্রলোক কথা বলতেছে, তার কথাগুলো সুন্দর কথা হইতেছে, ওখানেও ভেটু দিচ্ছেন, লেন তো শেষ করেন তো। ঠিকই শুনবে আসছেন আপনারা, হকারি দেখ শুনবে আসছেন না জোকারি দেখ পারাচ্ছেন? কি কথা বলেন না কেন? এখানে বহুত মানুষ আছে সারাদিন মুতিছে কয়বার, একবারও মুতা পানি নেয় না। এলে কথা কইলে কবে যে শরীয়তপুরীর মুখ ভাল হয়, পরওয়াজ আমি শুনে তো, তুই না শুনি তোমার কি হলো রে? কথা কয় না। তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ। আজ কত বছর ধরে চুঙ্গা ফুকাচ্ছি, দিন যাচ্ছে আল্লাহ আমাকে জোয়ান বানাচ্ছে, আর তুই কথা কয় না।
তুই বুড়া হয়ে যাচ্ছে। ভালো রাখার মালিককে জোরে বলেন। যারা জ্ঞানী মানুষ আপনারা একটু বুঝলেই মাফ করে দিয়েন, আপনাদেরকে অপমান করতেছি না, একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে ছড়ায়া যাবে। যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে, তারা এসে বিষয়টা সেটিং করছে। তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে, দুইটা হাত দিছে, একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলা আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যদি একটা গালি দেন, একটু মানে আঘাত করে কথা বলে, তাইলে এটা কেমন হইলো বলেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা ওয়াজ শুনতে আসছেন, রানীনগরের মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমিন, গোটা নওগাঁ জেলার মধ্যে সবচাইতে রানীনগরের মানুষ, আত্রায়ের একটা অংশ এবং মান্দা থানা, নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা, বদলগাছি থানা, রানীনগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরআনের রাজ কায়েমের পক্ষে তারা জীবন দিতে রাজি ছিলেন, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমি ভালো করে জানি, এ খবরটা আমার কাছে আছে। আর আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, এজন্য বিনয়ের সহিত আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন। তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? বাপ ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোনো দুশ্মনী আছে? আপনারা সবাই জাগনা আছেন তো? কারা কারা জাগনা আছে এবং মনোযোগ ঠিক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি ভাই, দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত টান টান করে ধরেন, হাত টান টান করে তোলেন, একটু মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি জি, নাড়াচাড়া দেন। আর ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুসলমানিত্ব বজায় রেখে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বীর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এতগুলো মানুষ বললেন না, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? যারা বলেন দেওয়া যাবে? আছেন তো ইনশাল্লাহ? শুরুতেই আমি আপনাদের কাছে বলি, আপনারা আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, লেফটেন্যান্ট কর্নেল এম আব্দুল লতিফ খান সাহেব, ওনার এম লেখা আছে, তো এখানে লেখছে ভুল, কিন্তু মূলত হবে এ লতিফ খান সাহেব, তাই না? জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব। এবং এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মেজুল হক লিটন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান রুকু সাহেব, প্রধান মেহমান জনাব এম নয়ন খান লুলু সাহেব, এবং বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যিনি বিশেষ আলোচক ছিলেন উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়া, নওগাঁ, নাটোর, এই 3 জেলার মাটি ও মানুষের, রাজশাহী জেলা সহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ, এক কথায় রাজশাহী বিভাগের মাটি ও মানুষের যিনি প্রিয় বক্তা, যিনি আঞ্চলিক ভাষায় কোরআন হাদিসের মূল্যবান যুক্তিভিত্তিক আলোচনা করে থাকেন, আমি নিজেও ছোটবেলা থেকে যার একজন শ্রোতা ছিলাম, অনেক আগ থেকেই যার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন, হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, নন্দীগ্রাম, বগুড়া, কথা বলেছেন আমার স্নেহের এম মেহেদি হাসান সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন অসংখ্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার স্নেহের শাগরেদ এবং ছাত্র, যার আহ্বানে আমি উত্তরবঙ্গের 11 দিনের সফরে, আজকে 10 দিন চলতেছে, আগামীকাল আসি, এরপরে আমি চলে যাব। আগামী কয়েকদিন পরেই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এহরামের কাপড় পরব, আরাফাতের মাঠের উদ্দেশ্যে রওনা দেব।
বিগত রমজান মাসেও ছিলাম। আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আমি কয়েক বছর মদিনাতেই থাকি। এই তো কিছুদিন হলো মদিনা থেকে আসছি, এরপর আবার যাচ্ছি। তো আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমার সেই স্নেহের উত্তরবঙ্গের, গোটা বাংলাদেশের বর্তমান ইতিমধ্যেই তরুণ বাংলার সুলিত কণ্ঠস্বর আলোচনা করে যিনি মানুষের মনোমুগ্ধকর পরিবেশ গ্রহণ করেছেন, আমাদের স্নেহের হযরত মাওলানা কারি আবু রাইহান, ওর নামের সাথে লেখে শরীয়তপুরী। এটা আমাকেই মহাব্বত করে। তো আল্লাহ, আপনারা অনেকে জানেন ওর মা এখনো জীবিত আছে। ও যখন স্কুলে পড়তো ছোটবেলায়, তখন আমি আসতাম এই এলাকায়। এখন ও আর আমি এক জায়গায় দাঁড়ালে মনে হবে উই আমার ওস্তাদ। কথা কয় না, ঠিক না? তো ওর মা আমার কাছে নিয়ে আসতো এবং আমাকে বলতো নওগাঁর ভাষায়, বাবু তুই না ফু দে বাবু, আর সোল্লা কেন দেখিস, এই সোল্লা জানি তোর মতন হয়। আমি তখন ওইরকম গুরুত্ব দেই নাই, কিন্তু দোয়া যেহেতু চাইছে আল্লাহর কাছে, চাইতে তো আর আমার সমস্যা নাই। কারোর জন্য দোয়া করতে কৃপণতা করার দরকার আছে? দেওয়ার মালিককে, জোরে বলেন না কে? তো আমি দোয়া করেছি, পরামর্শ দিয়েছি, আলহামদুলিল্লাহ সে গ্রহণ করেছে, আলেম হয়েছে। এখন গোটা দেশে সে চষে বেড়াইতেছে দ্বীনের খেদমত নিয়ে, দ্বীনের খাদেম হয়ে। আল্লাহ তাকে কবুল করেন। তার সাথে যত যারাই আছেন, তার দোস্ত আহবাব, সাথী সঙ্গী, সবাইকে আল্লাহ কবুল করেন। সেই সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আসুন আমরা দলমত নির্বিশেষে সে মালিকের দরবারে প্রথমেই কালিমাতু শুকর আদায় করব। তবে এর আগে আমরা কালিমাটা পুরা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন সেই মালিকের প্রতি গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে আকাশ এ পর্যন্ত অনুকূলে করে দিয়েছেন, পরিবেশ পরিস্থিতি ভালো আছে, সে মালিকের পক্ষে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করলে কি ক্ষতি হবে? জিহ্বা খাটো হয়ে যাবে? তা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে আরো জানতে চাই, যেটা আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম। ভাই, এখানে একটু কথা বলার আওয়াজ বন্ধ করে দিতে হবে। যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা পরিবেশটা রক্ষা করেন। এই যে বাচ্চারা যারা কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, এদেরকে থামা। হাজার হাজার লোক আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরিবেশ দান করেন, বলেন আমিন। আসেন মাপ চেয়ে নেই। মাপ চাইলে খুশি হবেন কে? বলেন কে? আমার গুরু, আমার উস্তাদ আমাকে একটা সবক দিয়েছিলেন। সেই সবকটা আমি পালন করার চেষ্টা করি। আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবা এই তিনটা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা। নাম্বার 1, মাপ চাইবা, মাপ করে দিবা, ঋণ পরিশোধ করবা। কথাটি লক্ষ্য করছেন? কয়টা কথা? জোরে কোন কয়টা? মাপ চাইবা, মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা। যার কাছে যেটা আপনি, যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটার থেকে আপনি ঋণ পরিশোধ হবেন। মানে আপনি যেভাবেই হোক দায়বদ্ধতা সেরে নেবেন, মাপ চেয়ে হোক, সেটা পরিশোধ করে হোক। নাহলে কিন্তু বান্দা যদি মাপ না করে, আল্লাহ কিন্তু মাপ করবে না। এই জন্য মাপ চাবো, মাপ করে দেব, আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব। এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই। আমাদের প্রত্যেকটা, না এই ছেলেটা তো দারুণ সমস্যা করতেছে, আরে একটু ধরে রাখেন তো।
আমার বন্ধুগণ, আমি মাপ চাইবো কার কাছে? বলেন না, আবার বলেন না। এতগুলো মানুষ এত আস্তে বলতেছেন, এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে, কথা জোরে বললে মামলা হবে? এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি, ডাইরেক্ট ফোন আসছে। একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে। মারা গেছে না, নাকি বেঁচে আছে? তিনি ডাইরেক্ট ফোন দিতেন, এই হুজুর, বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন হাদিসের আলোচনা করেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, কোনো ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই। তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না। কথা বলেন কেন? আমি যদি কোরআনের উপর ঈমান এনে থাকি, বলেন আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? বলেন আনছি কিনা? আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে, আর্মি পার্সন হয়ে, তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন, উপদেশ দিলেন, তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে। কথা বলছেন না কেন? কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করেন। আর নিজের ভিতরে যাহা থাকে, যখন সে চলাচল করে, কথাবার্তা বলে, তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? যদি এই যে যদি আপনি মুসি হন, ওরে চিনিলে জবি আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি। আরো সাধক বলে চিনার মতন চিনে নিলে ওরে হবে তোর জান্নাতে বাড়ি। ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগের মতন গলার সুর নাই বা। ওরে একে আল্লাহ দুই নবী, ওরে একে আল্লাহ দুয়ে তোর নবী, ওরে দুজনকে মেনে নিলে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন, একে আল্লাহ দুয়ে নবী। আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানব, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার 300 টাকা, 22,300 ধর। মনে ভাবিস না 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আর 200 টাকা, আর 200 টাকা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। মনে করছে আর 200 টাকা লেন, হুজুর তালে হবে। 200 টাকা কে আসেন মহাব্বত করে যে হুজুর আমি 200 টাকা দিলাম, বা দুইটা যুবক দিবেন 100 করে, যে হুজুর আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। একে আল্লাহ দুয়ে নবী, দান করিলে পাবেন সবই। কেননা রসুলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার দরখাস্ত থাকলো। এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। একটু বলেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন তো, বলেন আল্লাহু আকবার। আর ভাইয়ের আমার বন্ধুরে, এইবার রুটিওয়ালা যুবক বলে, হুজুর গো জানি না আপনার নাম কি, তবে শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছি, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। এইবার রুটিওয়ালার কথা শুনে বাবাজি, আমার শাগরিদ রাইহান শরীয়তপুরি বলেছি, আমার উস্তাদ, আমার হযরতের রাত্র যত গভীর হয়, গলা তত ক্লিয়ার হয়ে যায়, মাঝখানে বাবাজি এমন একটা নওগাঁর ভাষায় কয় বিষুম উঠছিল।
আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না, কিন্তু আমি জানি রে বন্ধু, এই গলা আমার আল্লাহর দেওয়া গলা, এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফু আছে, এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে রে বন্ধু, আল্লাহ যেদিন বন্ধ করে দিবে সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন কবুল করার মালিক কে? আর একবার বলেন কবুল করার মালিক কে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না, তবে যুবক দেখো তো দেখি, যুবক রে, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কয়, হুজুর গো, এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছের লোক হবেন। অবাবাবি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যাই মনে করো তাই। শোনো, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে? মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাব্বাইরা মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনো। এবার যখন বলল কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আরে বাবাজি, যখন এইভাবে বলল, যুবক বলে, হুজুর বলেন তো কোন কোন নারী যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারে তাকবীর! এক নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নম্বর কি? বলে 3 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নাম্বার কি? বলে 5ম নাম্বার হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কারণে, কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে 5 জন নারীর কি কি কারণ একটু বলেন? বলে নাম্বার 1, মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে, বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল আরবির জন্য খাদ্য নিয়ে যাইতো 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সহায় সম্পত্তি, জীবন যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। তার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবুজি, এইবার ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা না ফাতেমা তো জোর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে, যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তো জোরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের
কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে, যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন, স্বামী ফোন দিছে কেবা কেরে নাসুক উঠি, নাসুক কয় তোমার মোবাইল ওইটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরি, আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? হাই হাই এতক্ষণ ওয়াজ কর্ম কল্পনাও করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজান রে কারো মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি, নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো, কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আমি তো টাকা তুলে লিছি, এখন তো সমস্যা নাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? না তা ঠিক নাই। যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ, মার্কেটও শেষ, কালকে দরকার হয় ঝগড়া করবি না, করবিন ক্যারে তুর্কি কথা ঠিক নাই রে, ঠিক না। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুটিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা আস্তে আস্তে জান্নাতে যাবে। তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল, নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই, এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে, বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রুটিওয়ালা যুবক দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যেই আমলগুলো আছে, যেই হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো স্বামীকে দ্বারা গোসল করায় দিবে, আমার বন্ধুগণ, তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল
বিপদ সুখের দিনে নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু পঞ্চম নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এইবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই চ্যাংরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কে? হাত যখন চুমা খাবার দিন তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা ধরে চুমা খামো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকেই তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা। বাবারা বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল যান। অবাজান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দোলনার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকড়ানে গে আমার বন্ধুগণ জরা পলটা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা, তার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবুজি, তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা আল্লাহ পাক বলেন, আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2, মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন, আমার দিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু, আগামী
কালকে বড় গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিন আলাউদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামীকালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন আমাদের গুনাহ আছে না নাই? হে বাবা, মোনাজাত না করে কুরজাশ্রী, কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে? আল্লাহ। যারা বলেন কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবানটা খুলে বলেন না, আমরা গুনাহগার হয়ে আল্লাহ। বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার হয়ে আল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাল লাগছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আর আজান না দেন, পাক্কা 2 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ আজান দিলে খালি হবে না, খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক আছে না? হ্যাঁ এই মাইকলা করে তুই পারবু 5 ওয়াক্ত নামাজ তোর কো বাবা? এনা দে তো সাউন্ড বাড়া, রিভাব দে, টন চিকন কর, ভলিউম বাড়া, বাস মোটা কর। হ্যাঁ, আর যদি সুইচ খুঁজা না পাস তাহলে তুই এটি আমি উঠে যাই। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি হাসি খুশি মানুষ, বা রাগ করতেছেন নাকি আপনারা? চলে যাবেন? আজান কি দিতে হবে? হ্যাঁ, একটা লোক তো কইলে না যে হুজুর নেন 100 টাকা দিলাম, চা পান খাই, আমি তো চা খাই না, হুজুর নেন হাত দিয়ে দিলাম, আজানটা দেন। যাই হোক, এটা একটু দুষ্টামি ছলে বললাম। বাপ রে, কে কইছে আর দিবে না? না করছে দিবে না, চাওয়ার মতন চাইলে আবার দেয় না ক্যাঙ্কা করে, ঠিক না? আগে দিয়ালেই দেখি হয় কিনা। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই একটু সরা লাগবে বা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পর্যন্তই থাক। হ্যাঁ তো কই খুশি তো কইলে না যে 100 টাকা নেন, মহব্বত করে দরকার নাই, তাইলে এই পর্যন্তই থাক। তোমরা সিংকে আমিও সিংকে কথা কয় না। যাই হোক, শুনবা চাইছেন, শোনাইলাম। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে ইনশাআল্লাহ। আমার স্নেহের মাওলানা আবু রায়হান তিনি খুশি হয়ে আমারে দিছে। আমি আবার দেখছেন হাদিয়া দিলে যে হাদিয়া পাওয়া যায়, সামনের লোক মনে দেখছেন কেউ রুল আমিন যুক্তিবাদীর হাতত আমি মোসাফা করার সময় দিছিলাম ইনকে একটা নোট, যে ভাই আপনার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিচ্ছে, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দেখ, আপনি আমার জন্য দোয়া করে। মুরব্বী তো কথা বলেন না, খুব খুশি। কাকা ভাই আমার বাড়ি চলেন, এই তো কাছেই বাড়ি। আরে ভাই এক সময় ভ্যান হচ্ছিল, ওয়াজ করছি রে ভাই,
বাপ রে বাপ, ওই নন্দীগ্রাম ভাতগ্রাম, হাই রে বা যে কাঁদো। একবার যুক্তিবাদী ভ্যান ঠেলছে, আমি ঠেলছি। আর যুক্তিবাদী খুব সব কামই পারে, কথা বুঝতে পারছে, এবারে মরদি একটা। হ্যাঁ, কত বস, আমি ঠেলেছি বা, আমি বসছি। পরে চাক্কা কাদুর মধ্যে গাড়ে গেছে, ওই চাকা করে মানে এমন একটা মশলা মারলো, 7 পাও আগে গেল চাক্কা, কথা বুঝতে পারছেন। তো আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। আবার আমার স্নেহের মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীকে আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। আমাদের রায়হানকে আল্লাহ কবুল করেন। আমাদের কর্নেল স্যারের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আমাদের আর রুকনুজ্জামান ভাই সহ, আমার এই ভাই সহ, আল্লাহ সবাইকে, তার ভাই মতুর ভাই সহ, আল্লাহ আমাদের সবাইকে, যাদের আমি চিনি এবং চিনি না, আল্লাহ তুমি তো সবাইরে চিনো, সবার নাম তো তুমি জানো, আল্লাহ আল্লাহ সবাইরই তুমি কবুল করো, যেরকম আমিন। একটা ছেলে, একটা সন্তান 100 টাকা হাদিয়ে দিছে। আল্লাহ এই এত লড়াচড়া কেন ভাই, তাড়াতাড়ি কর। বাপরে ভাই, তোর ইসা মাসের ঠ্যাংগুলো এখনো গোছানো হয়নি, তেলাওয়াত করা লাগবে। তেলাওয়াত কি তেলাওয়াত শুনবেন? স্যার যেহেতু কাবা শরীফে গেছে, হ্যাঁ কাবা শরীফের ইমাম, এ ভাই বক্সটা একটু সরস না, বক্সের দিতে সর, তাই তো কেন কেন করছো কেন? হ্যাঁ একটু পাতলা কর ভাই। দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি, আর একটু চিকন হবে ভাইয়া, আরো চিকন হবে, চিকন একদম নরম। ইকু দাও, মিক্সার দাও, বাড়াও। ওই যে এক মুরব্বী টাকালি আসছে, মান ভাইরা আমার বন্ধু, অনেকেই বলেন এটা মক্কা মদিনা জান্নাহ না, এটা বাংলাদেশি আজান। বাংলাদেশে যখন আমার ওস্তাদের কণ্ঠ বেশি ওঠে, কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর, রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগছে? হ্যাঁ ভাই, এবার আসেন, অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। আসেন মক্কা মদিনার সুরটা কেমন? যখন আরবে দেয় হেরেমের এরিয়া, অর্থাৎ মসজিদে হারাম, কাবা ঘর, আল্লাহর ঘর, আর মদিনাটা আলাদা। যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয়, তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। আর মদিনাতে যখন দেয় তখন আর একটু চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। এরপরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, সুন্দর কণ্ঠে, এমন এই যে ওরা যারা আসবে এটার ভিতর নিয়েও চমৎকার কণ্ঠে, কান্নাবিদু কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আল্লাহু আকবার। এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবো ইনশাআল্লাহ। ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও ইবাদত, শুধু ইবাদত না, ফরজ ইবাদত। সুবহানাল্লাহ কোন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি করছে? ফরজ করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। ভাইয়া প্লিজ আপনারা কেউ ছত্রভঙ্গ হবেন না, দোয়া হবে এখন। দোয়ার আগে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিতে চাই, বলবো? বলেন বলবো? আমরা সবাই চাই এই তিনটা সম্পদ। নাম্বার 1, জীবনভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, জীবনের মরণের আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা বলেন ঠিক কিনা? অভাবের তাড়নায়। নাম্বার 3, মুসলমান হয়ে মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মরতে চাই। ঠিক কিনা বলেন? তাহলে আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমানযুক্ত মরণ আল্লাহ আমাদের নসিব করে। জোরে বলেন আমিন। ভাইয়া আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল প্রকৃতপক্ষে গোলামি করব সকল ক্ষেত্রে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আর গোলামি করতে যে কয়টা কথা মানবো আমরা? 3টা। নাম্বার 1, মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করব। মন থাকবে তো? মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করব ইনশাআল্লাহ। এইরকম সহস্রাধিক সুন্নত আপনি জীবনে বড় ধরনের ক্যান্সার, জটিল কঠিন মহামারী, মরণবেদী, ভাইরাস এগুলো আপনাদের ধরবে না, কখনো হাত পাততে হবে না। মরণের সময় কালেমা নসিব হবে। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয় আপনার নিয়ে যাবেন। এই বইটার মূল্য মাত্র 100 টাকা হাদিয়া। মা বোনদের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নেবেন, বাবা হয়ে মেয়ের জন্য, ছেলের জন্য, ভাই হয়ে বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুকে কিতাবটা গিফট করবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই কিতাবটার 2য় পৃষ্ঠায় দেওয়া আছে। টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়, আপনি সহজ সহজ সুন্নত শিখতে পারবেন। কিভাবে মেসওয়াক কোন দিক থেকে আরম্ভ করবেন, কোন দিক থেকে শেষ করবেন, টুপিটা কিভাবে মাথায় দিবেন, মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন এটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ মোনাজাতের পরে। মাশাআল্লাহ এগুলো গিফট করবেন, হাদিয়া দিবেন। জি জি, আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন। 2টা দাও। জি মাশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। জি আচ্ছা মাশাআল্লাহ, এটা মাদ্রাসা দিছে, ধরো। আল্লাহ আপনি কবুল করেন। এটাও মাদ্রাসারটা আলাদা রাখো। জি ভাইরা আমার, কিতাব স্টেজে আছে, নিয়ে যাবেন। আর যারা জি এটা মাদ্রাসার, এইটা এই মাদ্রাসারগুলো ওটার মধ্যে ঢুকাও। আর একটা হলো পানি ভরা যাদের বিশ্বাস ভক্তি আছে। এই রায়হানের আম্মা খুব অসুস্থ হয়েছিল, আমি আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য ভিক্ষা চাইছি। যাই হোক, চিকিৎসাও করছে ডাক্তারের মাধ্যমে এবং আমার কিছু পরামর্শ গ্রহণ করছে। এরকম অনেক অসুস্থ রুগী আছে, তাদের জন্য নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য শেফা বানাইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোয়া হচ্ছে, স্টেজে কিতাব আছে, কিতাব নিয়ে যাবেন। ভাইয়া মোনাজাতের আগে পরে দোয়া করে দি বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। জগতের সমস্ত মুর্দা জিন ইনসানদের কবরবাসীদের জান্নাতবাসী বানায় দাও। জিন্দা জিন ইনসানদের আমরা বেঁচে আছি, হেদায়েত ফয়সালা করে দাও। হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ খাস করে এই নওগাঁ জেলাকে তুমি কবুল করে নাও। রানীনগর উপজেলাকে কবুল করো। খট্টেশ্বর এলাকাকে তুমি কবুল করো। এলাকার উদূরে সুদূরে কাছে কিনারে ঝোল জঙ্গলায়, নিরালায়, গাছতলায়, বাসতলায়, পুকুরের পারে, নদীর ধারে, রাস্তাঘাটে, হাটে মাঠে, আল্লাহ কার কবর কোথায় আছে আমার জানা নাই। প্রতিটি কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও রব্বুল আলামিন।
আয় আল্লাহ তাআলা, খাস করে আমি জানি না কার দাদা নাই, দাদি নাই, কার নানা নাই, নানি নাই গো আল্লাহ। আল্লাহ গো, কার জানি মা আছে, বাবা নাই, বাপ আছে, মা নাই, আবার কার জানি মাও নাই, বাবা নাই গো আল্লাহ। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ। মায়ের বংশের মায় মুরব্বী, নানা নানি যাদের দুনিয়া নেই তাদের নানা নানিদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের দাদা দাদি নাই, বাবার বংশের মায় মুরব্বী দাদা দাদিদেরকেও তুমি মাফ করে দাও আয় আল্লাহ। মা বাপ, আস্থা বাজন, আপনজন, অতি আয় আল্লাহ গুরুজন, স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, পড়োশী, প্রতিবেশী, যাদের যারাই কবরবাসী সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে এই মসজিদকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। এই মসজিদের জমিদাতা, প্রতিষ্ঠাতা, মোতাবল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য,